আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করা ইমেজকে ভেক্টর ট্রেসিং করে সেটা অ্যাডোবি স্টকের মতো মার্কেট প্লেস গুলোতে আপলোড করে প্যাসিভ ইনকামের একটা পথ তৈরি করতে পারেন সেইটা। তো আমি একটা ইমেজ, সিম্পল ইমেজ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য খুব সিম্পল ইমেজ দিয়েই কাজটা করতেছি। তো এখানে দেখেন একটা চ্যাট জিপিটি দিয়ে একটা ব্যাটের ইমেজ তৈরি করে রাখছি। এখন এইটাকে আমরা ভেক্টর ট্রেসিং করব, করার পরে আমরা এটাকে আপলোড করব অ্যাডোবি স্টকে এবং এই ভিডিওতে একদম এ টু জেড দেখানো হবে। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে ক্রিয়েট নিউ থেকে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। আর্টবোর্ডটা আমরা অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য মিনিমাম 2000 বাই 2000, তাতে আর ম্যাক্সিমাম আমরা 4000 বাই 4000 এর ভিতরে রাখলে আমাদের হচ্ছে। তো আমি 4000 বাই 4000 আর্টবোর্ডটা নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমার সামনে 4000 বাই 4000 একটা আর্টবোর্ড চলে আসবে। তো এখন আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। প্রথমে আমার লেয়ার প্যানেল কিন্তু এখানে ভিজিবল হয়ে আছে। আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, তারপরে আমি 4000 বাই 4000 এখানে লিখে দিলাম, দিয়ে ওকে করে দিলে দেখেন আমার কিন্তু একটা 4000 বাই 4000 একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট, হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক করে দিয়ে আমি এটাকে আর্টবোর্ডের সাথে একদম সেট করে নিলাম। এইবার এই লেয়ারটাকে আমি লক করে নিব। এটাকে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে, আমরা সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতেছি। তো লক করার আগে একটা জিনিস, যে এই রেক্টেঙ্গেলে আমাদের স্ট্রোকটা রয়ে গেছে, তো স্ট্রোকটা থাকবে না, আমাদের ফিল কালারটা সাদা থাকবে। কারণ আমরা যখন স্টকে কোনো অ্যাসেট আপলোড করবো স্টক মার্কেট প্লেসে, আমরা স্টক ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ফিল কালার ব্যবহার করতে হবে। তো আমি এটাকে কি করলাম, ইমেজটাকে এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এর উপরে ছেড়ে দিলাম। এখন এটাকে আমাদের সেন্টারাইজ করে বসায় নিয়ে তারপরে শিফট অল্টার চেপে যে কোনো একটা কোণা টানতেছি, সো এটাকে একটু বড় হয়ে আসবে। তো এইবার আমি কি করব, কন্ট্রোল 2 চেপে এই ইমেজটাকে লক করে নিতে পারি, আর যাতে আমি এটা যখন আমি ইমেজ ট্রেস করব আমার জন্য যেন সহজ হয়। আমি তা আবার কি করতে পারি, কন্ট্রোল 2 চেপে আমি কিন্তু হচ্ছে এটাকে লক করতে পারি, অথবা এই যে ইমেজের যে লেয়ারটা এটার পাশে এখানে কিন্তু আমি যে লক আইকনটা আছে এটা একবার ক্লিক করে দিয়েও লকটা করতে পারি। তা আমাদের সামনে কিন্তু দেখেন যখন লক ছিল না, তখন কিন্তু এখানে দেখেন ইমেজ ট্রেসের একটা অটোমেটিক অপশন আছে, কিন্তু আমরা এই ভিডিওতে আমরা অটোমেটিক অপশনটা দেখবো না। যাতে একটা ভিডিওতে আমাদের যাতে ম্যানুয়ালি আমরা কিভাবে আহ, আমরা পেন টুলের সাহায্যে এই ব্যাটটা আঁকতে পারি সেটাও দেখা হয়ে যাবে। তো আমি পেন টুলটা সিলেক্ট করতেছি। এখন ব্যাট আঁকার সময় আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে ফিল কালার সেটাকে আমি অফ করে রাখতেছি, এবং আমার যে স্ট্রোক কালার সেটাকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে নিই। তো আমি এখান থেকে এখন আপাতত রেড কালার দিয়ে শুরুটা করি। আমার পেন টুল সিলেক্ট আছে। এবার আমি যদি একটু জুম করে নিই তাহলে পরে কি অল্টার চেপে মাউস মাউসের হুইল ঘুরাইলে পরে আমার জুম কিন্তু হয়ে যাবে। তো আমি এখন ধরেন এই পয়েন্টের থেকে শুরু করি, এই পয়েন্টের থেকে আমি এই পর্যন্ত দিয়ে মাউসটাকে একটু কার্ভ করে দিচ্ছি। তারপরে আবারও এখন আমি এখান থেকে আবার শুরু করব, সো এখানে একটা মাউসের লেফট বাটন ক্লিক করে নিচ্ছি। তারপরে আবার এই পয়েন্টে মাউসটা রেখে আমি কি করি, একটু এদিকে আবার নিচের দিকে কার্ভ করে দিই। তারপরে আবার এখানে রাখলাম, তারপরে এখানে দিয়ে আবারও এটাকে একটু কার্ভ করি, ওটা চেপে একটু জুম করে নিচ্ছি, তারপরে এইভাবে আমরা সেম প্রসেসে এখন সামনের দিকে শুধু আগাবো। এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করি, তারপরে আবার এখানে ক্লিক করে আমাদের এইখানে, আচ্ছা, তারপরে আবার একটু কি কার্ভ আছে। তো আমরা এই পর্যন্ত দিয়ে দেখি যে হয় কিনা আমাদের কার্ভটা ঠিক মতো। যদি কার্ভ না হয় ঠিক মতো তাহলে আপনি চাইলে এখান থেকে এতটুকু নিয়ে এই কার্ভটা ঠিক করে নিয়ে তারপরে আবার এখান থেকে আপনি এতটুকু নেন, আলাদা আলাদা ভাবে করতে পারেন। আচ্ছা, তো তারপরে আবার আমরা এখানে, এখন আমরা এখানে অ্যাকচুয়ালি দেখেন হ্যান্ডেলটা কিন্তু সামনের দিকে বের হয়ে আছে। তো এই সামনের দিকে বের হয়ে থাকলে আমরা যখন এখানে দিতে যাব তখন আমরা ঠিকঠাক ভাবে নাও বসাতে পারি। এই জন্য আমরা যেটা করতেছি, এখানে সামনের দিকের যে হ্যান্ডেলটা সেটা আমরা ভেঙে নিচ্ছি। তো তারপরে আমরা এখানে ক্লিক করে
এটাকে এইভাবে দিয়ে দিলাম। তারপর আবার এখানে ক্লিক করে হ্যান্ডেলটা ভেঙে নিলাম, তারপর একটু জুম আউট করে নিই। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আবারও এই দিকে টানলাম, তারপর এখান থেকে এখানে ক্লিক করে মাউসটাকে আবার একটু ঘুরায় নিচ্ছে, তারপরে এখানে ক্লিক করে ভেঙে নিলাম, তারপর এখানে ক্লিক করে এটাকে এই, তারপরে এইবার আমাদের কাজ হচ্ছে আমরা দুই ধাপে কাজটা করতে পারি। এখান থেকে সাপোজ এতটুকু নেওয়া যায় কিনা দেখি, এতটুকু নেওয়া যাচ্ছে। তারপরে একটা এখানে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে আমরা এই জায়গাটা দিয়ে আমরা আবারও কার্ভটা করে নিই। তারপরে এখান থেকে আচ্ছা, এবার আমাদের পাত, আমাদের কিন্তু হচ্ছে পেন টুল দিয়ে পাত করাটা হচ্ছে কি কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা যেটা করব, এই যে লেয়ারটা, এই লেয়ারের লকটাকে তুলে দিব, মানে আমাদের যেটা রেফারেন্স লেয়ার সেটার লকটা তুলে দিয়ে সেই লেয়ারটাকে সিলেক্ট করলাম, তারপরে সিলেকশন টুল দিয়ে ইমেজটাকে আমরা পাশে সরিয়ে রেখে দিই, পাশে সরিয়ে রাখি। তো আমাদের দেখেন আমাদের ডিজাইনে কিন্তু আমাদের এই যে ব্যাটটা আমরা আঁকলাম পেন টুল দিয়ে, এটা কিন্তু শুধু জাস্ট স্ট্রোক কালার হয়ে আছে। এটাকে এখন আমরা কি করব, স্ট্রোক কালারটাকে আমি অফ করে দিচ্ছি এবং ফিল কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। আর এই দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এবার যদি আমি আমার রেফারেন্স ইমেজটাকে ডিলিট করে দিই, দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। আমাদের যে এবার যদি আপনি কর্নার টর্নার গুলা একটু রাউন্ড করার দরকার পড়ে, যেমন দেখেন এই জায়গাটাতে কিন্তু একটু মনে হচ্ছে যেন যে মানে ঠিকঠাক লাগতেছে না, রাউন্ডটা ঠিক মতো লাগতেছে না, তখন আমরা কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটায় ক্লিক করে এই যে আমাদের সামনের দিকে এটাকে একটু টান দিয়ে দিলেই, এই যে ডটটা আছে এই ডটটা ধরে একটু টান দিয়ে দিলেই কিন্তু আমাদের এই জায়গাটা দেখেন ঠিক হয়ে গেল। এরকম ভাবে যদি কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম থাকে আপনি সেটাকে সলভ করে নিতে পারবেন। তারপরে যখন সলভ করা হয়ে যাবে তখন দেখেন আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি রেডি। এখন আমাদেরকে কি, যখন আমরা সেভ করব তখন কোনো রকম স্টক কালার থাকা যাবে না, কোনো রকম লক থাকা যাবে না, কোনো রকম গ্রুপ থাকা যাবে না। তো এখন আমরা কি এখানে যে লকটা করছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা, সেটাকেও আমি ব্যাকগ্রাউন্ড তুলে দিলাম। এবার সিলেক্ট টুল দিয়ে আপনি চাইলে একবার পুরোটাকে একটু সিলেক্ট করে দেখেন যে এখানে কোনো স্টক কালার আছে কিনা। দেখেন আমি যখন পুরোটাও সিলেক্ট করলাম তখন কিন্তু কোনো রকম স্ট্রোক কালার এখানে নেই, তার মানে স্ট্রোক কালারটা না নিয়ে দেখাচ্ছে। আর যেটা ফিল কালার সেটা এখানে হোয়াইট চিহ্ন আছে, এই কারণে দেখেন যে আমাদের যে দুইটা লেয়ার তার মধ্যে একটা লেয়ারে ব্ল্যাক কালার, একটা লেয়ারে হোয়াইট কালার, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এখানে হচ্ছে দুই রকম কালার হওয়াতে এখানে হোয়াইট চিহ্ন দেখাইছে। যদি মানে পুরোটাই সেম কালার হতো তাহলে এটাকে সেই কালারটাই দেখাইতো। আচ্ছা, এইবার আমাদেরকে ডিজাইনের কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাব ফাইল থেকে সেভ বা সেভ এর, যেখানে যান, সেভে যাওয়ার পরে আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন সেই জায়গায় যেয়ে এবার অ্যাডোবি ইলাস্ট্রেটর ডট এআই ফরম্যাটের পরিবর্তে আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাটে সেভ করতে হবে। তো আপনি এখন ফাইলের একটা নাম দিয়ে দেন, ব্যাট ভেক্টর ট্রেশন, বা আমরা এরকম কিছু দিয়ে দিতে পারি, ব্যাট সিলোইড ভেক্টর ইলাস্ট্রেশন ইপিএস ফাইলে আমরা সেভ করে দিচ্ছি। তারপরে আমরা হচ্ছে ফাইলের নামকরণের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন যে ছোট হাতের দিবেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা শব্দের মাঝখানে একটা করে হাইপেন দিয়ে দিবেন, স্পেস ব্যবহার করবেন না। তো তারপরে আমরা এটা কি করলাম, ডেস্কটপে আমরা এটাকে সেভ করে দিচ্ছি এবং সেভ বাটনে ক্লিক করার পরে ভার্সন হিসেবে ইলাস্ট্রেটর 2020 জায়গায় আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা দিয়ে দিব এবং কম্পাটিবল গ্রেডিয়েন্ট অ্যান্ড গ্রেডিয়েন্ট ম্যাশ প্রিন্টিং এটাকে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিব। এবার দেখেন আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল। এবার আমরা আমাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে চলে আসব। তার আগে আমরা চ্যাট জিপিটি দিয়ে আমাদের হচ্ছে ডেসক্রিপশন আর কি আর কিওয়ার্ড এটা আমরা লিখে নিব। তো আমি দেখেন এখানে একটা কমান্ড দিয়েছি, আই ডিজাইনড এ ব্যাট সিলোইটি ভেক্টর ইলাস্ট্রেশন, নাও আই ওয়ান্ট টু আপলোড ইট অন অ্যাডোবি স্টক, প্লিজ রাইট শর্ট টাইটেল অর ডেসক্রিপশন উইদিন 160 ক্যারেক্টার অ্যান্ড হাইলি রেলিভেন্ট 40 সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড, কমা সেপারেটেড ভাবে দিবে আমাকে ফর দিস ভেক্টর ইলাস্ট্রেশন। এখন এই কমান্ডটা যদি দিয়ে দিই তাহলে চ্যাট জিপিটি আমার জন্য
কি করবে, শর্ট ডেসক্রিপশন বা টাইটেল যেটাই বলি সেটা, এবং হচ্ছে 40টা কিওয়ার্ড আমাকে কিন্তু সে বের করে দিবে। এখন এই জিনিসটা আমাদের আসলে লাগবে। তো এইটা কখন লাগবে দেখেন, আমাদের এখানে অ্যাডোবি স্টকে আসার পরে আমরা কি করব, এই যে আপলোডে ক্লিক করব, করে আমাদের যে ফাইলটা ডিজাইন করলাম এই ফাইলটাকে আমরা আপলোড করব। তো এর মাধ্যমে কি হবে, এই ফাইলটা যখন কেউ কিনবে তখন আমাদেরকে অ্যাডোবি স্টক ওই ফাইলটা যে কিনছে তার জন্য আমাদেরকে একটা পার্সেন্টেজ কমিশন দিবে। তো আমি এই ফাইলটাকে আপলোড করতেছি, এই যে আপলোড বাটনে ক্লিক করে ব্রাউজ করতে হবে যে ফাইলটা কোথায় আছে, অথবা আমরা ফাইলটাকে টেনে এনে ওর উপরে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারি। তো ডেস্কটপ থেকে আমি এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে আপলোড হয়ে গেলে আমরা হচ্ছে এই যে ডেসক্রিপশন আর কিওয়ার্ড এইগুলো আমরা দিয়ে দিব। তো আপলোড হইতে অল্প কিছুক্ষণ সময় নিবে, এটা ইন্টারনেটের স্পিডের উপরেও নির্ভর করে অনেক সময়। আপলোড শেষ হয়ে গেলে এটা আমাদের কি এখানে নিউ এর ভিতরে দেখাবে। তখন আমাদের এখানে দেখেন একটা রেড ডট আছে, এটাকে আমাদের গ্রিন ডট করতে হবে। তো এখন এইখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এটা সিলেক্ট করে আমাদেরকে ক্যাটাগরি হিসেবে দিতে হবে, এটা কোন ক্যাটাগরির ডিজাইন, সেটা কোন ক্যাটাগরিতে পড়তেছে। তো আমরা এটা এনিম্যালের মধ্যে পড়তেছে। এবং আমরা যেহেতু এটা চ্যাট জিপিটি দিয়ে বানাইছি, সো ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুল এটা দিয়ে দিব। এবং রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি এটাকে নো করে দিব। তারপরে দেখেন এইখানে আমাদের কিন্তু টাইটেল দিতে হবে, এটা ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার, তো আমরা 160 ক্যারেক্টার দিয়ে কিন্তু এটা লিখে নিছি। তো আমরা এখানে যেটা লিখছিলাম এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে কি আমাদের 40 সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড যেটা, সেটা আমি হচ্ছে সেটাকে আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে হচ্ছে কিওয়ার্ডের ভিতরে পেস্ট করে দিলাম। তারপরে আপনি চাইলে আরো কিছু অ্যাড করে দিতে পারেন এখান থেকে যদি ম্যাচিং হয়, এগুলো দিয়ে দিলাম। তো তারপরে আমরা কি করব, এখান থেকে সেভ ওয়ার্কে ক্লিক করব। তো এখন দেখেন এটা আমাদের গ্রিন টিক হয়ে গেছে এবং সাবমিট ওয়ান ফাইল, মানে আমাদের এখানে একটা ফাইল আছে এই জন্য এখন এটা সাবমিট ওয়ান ফাইল। এখন যদি আপনি একাধিক ফাইল একসাথে এরকম ভাবে রেডি করে সাবমিট করতে চান তাহলে মাল্টিপল ফাইলও আপনি সাবমিট করতে পারবেন। তো এখন আমরা কি করব, সাবমিট ওয়ান ফাইলে ক্লিক করার পরে এই দুইটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে বিড়াল সিলেক্ট করতে বলবে, যে ইমেজে বিড়াল থাকবে সেটাকে আমরা সিলেক্ট করব। এখানে 6টা ইমেজেই বিড়াল থাকতে পারে, 3টা ইমেজেও থাকতে পারে, এখানে যে কয়টাতে থাকবে সেই কয়টাতে সিলেক্ট করে ভেরিফাই করে দিব। এবং তারপরে সাবমিট বাটনে ক্লিক করলে পরে দেখেন এটা কিন্তু আমাদের এই যে সাবমিট হয়ে গেল। এখন কি করবে, অ্যাডোবি স্টক এর যে মডারেটররা আছে তারা আপনার এই ডিজাইনটাকে দেখবে, চেক করবে, করে যদি এটা অ্যাপ্রুভাল পাওয়ার যোগ্য হয় তাহলে অ্যাপ্রুভ করে দিবে। তো তারপরে যেটা হবে এটা হচ্ছে আপনার পোর্টফোলিওর ভিতরে থেকে যাবে, এবং যতবার এটা ডাউনলোড হবে আপনি সেটার জন্য ততবার একটা করে কমিশন পাবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার গ্রাফিক ডিজাইনের যে স্কিলটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেটার মাধ্যমে আপনি ভেক্টর ডিজাইন করে সেটাকে কিন্তু বিভিন্ন স্টক ফটো মার্কেট প্লেস গুলোতে আপলোড করে কিভাবে একটা প্যাসিভ ইনকামের সিস্টেম জেনারেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।